এটা হচ্ছে G9 কলা। এখানে প্রত্যেকটা ছড়াতে 14টা করে কলা ধরে। আর এইটাতে, এই কাদিটাতে আমার 12 ছড়া কলা আছে। এখান থেকে যদি কাউন্ট করা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ছড়া আর কি আছে কলা এটাতে। আর প্রত্যেকটাতে এভারেজ 14টা করে ধরে। তো একটা কাঁদিতেই আমি 150টার উপরে আর কি কলা এখানে থাকবে, শেষ পর্যন্ত পরিপক্ক হয়ে 150-এর উপরে আর কি কলা থাকে। আমার এখানে টোটাল 3 রকমের চারা আছে। একটা হচ্ছে G9, একটা হচ্ছে অগ্নিশ্বর, একটা হচ্ছে সবরি। তো আমি যদি ফলনের দিক দিয়ে দেখতে যাই তাহলে সব থেকে ভালো হচ্ছে G9। তো এটার এক একটা কাঁদি, এটা তো কেবল শুরু হয়েছে কাঁদিটা, এটা অনেক লম্বা হয়, মোটামুটি এই পর্যন্ত চলে যায়। আর প্রত্যেকটা কাঁদিতে অলমোস্ট 150 থেকে 200 কলা থাকে। আমার এখানে যেটা আছে, যে কাঁদিটা আছে, এটা প্রত্যেকটা ছড়াতে 14টা করে আছে। আর এখানে আমার অলমোস্ট এখানে 10-11টা আমার ছড়া আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, এখানে টোটাল 11টা ছড়া আছে। প্রত্যেকটাতে এভারেজ 14টা করে, মানে আপনি যদি গোনেন তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে এটাতে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আছে। এভারেজ 14টা করে এটাতে প্রত্যেক ছড়াতে কলা থাকে। আর একটা কাঁদিতে ছড়া থাকবে আপনার 10 থেকে 13টা আপনার ছড়া থাকে। তো আর এইখানে প্রত্যেকটা গাছ প্রতি আপনার 150 থেকে 200টা, 150 থেকে 200টা কলা একটা কাঁদিতে ধরে। আর এটা যে সাইজ হয় G9-এর, যে সাইজটা হবে সেটা হচ্ছে সাগর কলা যেরকম, ঠিক একই রকম এটা হবে। আর আপনার একটা গাছে আপনার তো মোটামুটি শুধু যে এত পরিমাণ আপনার যদি, সাধারণত দেখা যায় যে আমাদের যে দেশীয় যে কলাগুলো অথবা দেশীয় যে সাগর কলা, এগুলোতে আপনার একটা গাছে 60 থেকে 70টা সর্বোচ্চ চারা কলা ধরে। তো আমার এখানে যে কলা গাছগুলো আছে এগুলোতে আপনার 150-র উপরে যায়। আমরা যখন নিয়েছিলাম বলছিল 200, 150 থেকে 200 হবে। সো আমি 150 পিসে আমি এভারেজ ধরছি যে আমার এখানে 150 পিস কলা আর কি ধরবে প্রত্যেকটা চারাতে। আর এদের বয়স হয়েছে এখন 5.5 মাস বয়স হয়েছে এটাতে, মোটামুটি 5.5 মাস বয়সে এতে ফলন চলে আসছে। আর যেখানে আপনার দেশীয় যে জাতগুলো আছে, দেশীয় গুলোতে আপনার ফলন শুধু মোচা ধরতেই টাইম লেগে যায় 8 থেকে 9 মাস, সেখানে এখানে 5.5 মাসে এটাতে কলা চলে আসছে। আর হয়তো এই গাছের আপনি সাইজ দেখতে পাচ্ছেন, গাছটা কতটুক, এই যে এইটুক গাছেই আপনার এতগুলো কলা চলে আসছে। এগুলো হয়তো আর 2 মাসের মধ্যে পরিপক্ক হয়ে যাবে ইনশাল্লাহ। মানে আমি মোটামুটি 8 থেকে 9 মাসের মধ্যে আমি এটা কমপ্লিটলি চারাটা হারভেস্ট করে ফেলতে পারছি, কারণ এটা কলাটা কেটে আমি বিক্রি করতে পারছি। যেখানে নর্মালি আমার কলা ধরতেই আমার 8 মাস টাইম লাগে শুধু কলাটা আসতে। পরবর্তীতে বাণিজ্যিকভাবে এগুলো বিক্রি করবেন? হ্যাঁ, এখানে আমি যেটা আছে, এটা বাণিজ্যিকভাবে এখানে আমি মূলত প্রথমে শুরু করছি পরীক্ষামূলকভাবে। এরপরে আমি এখানে থেকে মাঠ পর্যায়ে এটাতে নিয়ে যাই, এটা বাণিজ্যিকভাবে করার নিয়ত আছে। কারণ কি, এটা যেটা আমি বলছিলাম যে বাংলাদেশে যে জিনিসগুলো করলে একজন মানুষ উপকৃত হবে, একটা লাভবান, সেগুলো নিয়ে আমি কাজ করতে চাই। এটা বাংলাদেশ কৃষি সেক্টরটাকে ডেভেলপ করতে চাই। তো একটা জায়গাতে একটা কলা গাছ হচ্ছে, সেই কলা কোনো গাছের কলা হচ্ছে 70টা, কোনো গাছে কলা হচ্ছে 150টা। তো একজন চাষির ক্ষেত্রে, একজন কৃষকের ক্ষেত্রে অবশ্যই লাভবান হবে যেটাতে বেশি কলা ধরবে। কারণ কলার দাম এটাতেও যে দাম, আমার যেটা দেশি সেটাতেও, মানে দেশীয় যে প্রজাতি, একই দাম, কারণ একই সেটাই, বরঞ্চ এটাতে জেনেটিক্যালি যেহেতু মডিফাইড, এটাতে পুষ্টিগুণ একটু বেশি থাকবে। আর আমার যে অন্যান্য যেটা আছে সবরি, অগ্নিশ্বর, আমি যদি পুষ্টির দিক দিয়ে চিন্তা করতে চাই, অগ্নিশ্বর কলা সব থেকে ভালো। এটার কলা, একটা কলার দামই 15 থেকে 20 টাকা শহর পর্যায়ে বিক্রি হয়। আর এটা সাধারণত যারা মানে এটাতে পুষ্টির দিক দিয়ে মনোযোগ দেয়, শুধু কলা খাওয়ার জন্য না, শুধু যদি ওই অগ্নিশ্বর কলাটা হবে লাল কালারের, আর এটা হচ্ছে প্রচুর পুষ্টি উপাদান থাকে এটাতে। তো ওই দিকে যদি করতে চাই তাহলে এটা অগ্নিশ্বরটা অনেকের পছন্দের একটা কলা, কারণ এটাতে যেহেতু অনেক পুষ্টি আছে এই জন্য আর কি। আপনার এই কলা বাগানের অবস্থান এবং আপনার পরিচয়? আমার কলা বাগানটা যেটা কোর্স, আচ্ছা পরিচয়টা আগে দিই। আমি এহসানুল কবির রাহাত, আমি পেশা একজন ইঞ্জিনিয়ার। আর আমি পেশার যে চাকরির পাশাপাশি এটা পার্ট টাইম হিসাবে আমি ফার্মিং সেক্টরটাকে বেছে নিয়েছি। এটা শখের বশে করলেও আপাতত ব্যবসায়িকভাবেই করতেছি। আমার এই যে কলা বাগান যেটা আছে, এটা কেশবপুরের দোলমুটিয়া গ্রামে আছে, ছোটো দোলমুটিয়াতে।